বিকাল 3:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় ঐতিহাসিক আগরতলা মামলার ২৬ নং অভিযুক্ত আসামি অবসরপ্রাপ্ত কর্নেল সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মরদেহ। বীর মুক্তিযোদ্ধা শওকত আলীকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল। পরে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষ থেকে তার সহকারী সামরিক সচিব। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শওকত আলীর প্রয়াণে বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত কর্মীকে হারালো জাতি। শওকত আলীর ছেলে বলেন, আমৃত্যু প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তার পিতা। শুধু এটুকু বলবো, বীরের মৃত্যু নাই। বীর বেঁচে থাকবে আদর্শে, বীর বেঁচে থাকবে হৃদয়ে, ভালোবাসায়। উনি 6 বারের সংসদ সদস্য, উনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার। ঐতিহাসিক আগরতলা মামলায় বঙ্গবন্ধুর সাথে ছিলেন। সারা জীবন একটি আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই। বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা মামলা, মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে শওকত আলী ছিলেন আপোষহীন, বলছেন তার সহচর গুণমুগ্ধরা। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, যতদিন বাঙালি থাকবে, ততদিন যেমনিভাবে বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর বঙ্গবন্ধুর সহযোগী হিসাবে, সহযোদ্ধা হিসাবে কর্নেল শওকত আলীও কিন্তু ততদিন বেঁচে থাকবেন। এদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, প্রগতিশীলতার আন্দোলনের উনি অনন্য সেনানী ছিলেন। আজকে বাংলাদেশে যখন আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তির থাবা, আমরা যখন বাংলাদেশে দেখছি প্রগতিশীলতাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কর্নেল শওকত আলীর মতো মানুষের অনেক প্রয়োজন ছিল। চেষ্টা করব যেই আদর্শে তিনি অবিচল ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়িত করার জন্য তার সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করব। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মাগরিবের পর বাইতুল মোকাররম মসজিদে প্রথম জানাজা হবে শওকত আলীর। মঙ্গলবার জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।